নমস্কার, রাধে রাধে সকলকে স্বাগত জানাই আপনাদের তৎসহ হাওড়া জেলা উৎসবে। শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৮২তম হাওড়া জেলা আগমনী স্মৃতি মহোৎসব উপলক্ষে করাতবেড়িয়া প্রাঙ্গণে আয়োজন হয়েছিল এক বিরাট মাপের সৎসঙ্গ। আপনি যদি আমার চ্যানেলের পুরনো সাবস্ক্রাইবার হন তাহলে দেখতে পাবেন যে আগের বছরও এই করাতবেড়িয়া প্রাঙ্গণে এক বিরাট মাপের সৎসঙ্গের আয়োজন হয়েছিল। তো সেই মতো এই বছরেও আয়োজন হয়েছে। তো আগের বারে গৌড়ীয় মঠ থেকে সকলে এসেছিলেন, আর এইবারে যারা ঠাকুর অনুকূলচন্দ্রের শিষ্য রয়েছেন তারা কিন্তু এই আয়োজনটা করেছেন। আমরা জানতাম না যে এখানে শ্রী অনুকূল ঠাকুরের সমস্ত শিষ্যরা এইসব আয়োজন করেছে বা অনুকূলচন্দ্র ঠাকুরকে ঘিরে সব কিছু আয়োজন হয়েছে। তো আমরা না জেনেই এসেছি। আমরা সেইভাবে অনুকূল ঠাকুরের ভক্ত নই। ভক্ত কেন অনুকূল ঠাকুরের হতে যাব বলুন? যে আসল যে মেন লোক তারই তো হওয়া উচিত, মানে শ্রীকৃষ্ণের, যাই হোক সেই তারই ভক্ত আমরা। তবুও এসে যখন পড়েছি ঘুরে দেখা যাক। এই যে আমরা ভেতরে প্রবেশ করে গেছি, দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা মঞ্চ এরা তৈরি করেছে। আর সেখানে একটু সামনের দিকে এগিয়ে গেলে হয়তো অনুকূল ঠাকুর আর ওনার পরিবারের ছবি দেওয়া আছে এখানে, আমি সেইভাবে জানি না। তো আমরা এখানে এসে প্রথমে প্রণামটা করে নিলাম। উনি গুরু, তো এত ভক্তদের উনি গুরু, তাই সেহেতু ওনাকে আমার সম্মান করাটা উচিত। সেই মতোই আমরা এখানে দেখতে পাচ্ছেন ছবির কাছে দাঁড়িয়ে প্রণাম করে নিয়ে তারপর সমস্ত জায়গাটা একটু ঘুরে দেখলাম। কত সুন্দর ফুল দিয়ে সব কিছু সাজিয়েছে, আর চারিদিকটা ফুল, লাইটিং আর বিভিন্ন রকম জিনিসে এত সুন্দরভাবে সাজিয়েছে, এত সুন্দর লাগছে। মিনিয়েচার থেকে শুরু করে ঝাড়বাতি, অসাধারণ লাগছে এই জায়গাটা। আমার তো খুবই ভালো লাগছে, সুন্দর লাগছে। তো শুধু এই জায়গাটা নয় সাজানো, এর পাশেও একটা স্টেজ রয়েছে, সেখানে এখন গান হচ্ছে। বিভিন্ন মানুষজন গান গাইছেন ওখানে দলে দলে উঠে। আর এর পাশে আরও একটা স্টেজ রয়েছে যেখানে পারফরমেন্স হবে, লাইভ পারফরমেন্স, মানে ব্যান্ডের যে কীর্তন হয় সেটা হবে। তো আমরা পাশের স্টেজটার কাছে চলে এসেছি। এখানে কিন্তু মানুষের ঢলটা একটু বেশি, যেহেতু এখানে এখন পারফরমেন্স চলছে সেই কারণে। তো দেখতে পাচ্ছেন কত ভিড়, বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষজন এখানে এসেছেন এবং বিভিন্ন জায়গার মানুষজন এসে এখানে গান করছেন। তো চলুন কি গান করছেন এবং কে কি বলছেন সেগুলো একটু শোনা যাক। সেই এমডি4 দাদাকে প্রশ্ন করছেন, আচ্ছা লাইভ পারফরমেন্সের ওখান থেকে এখন উঠে এসে এই যে এখানে মহারাজ বা গুরু যাই বলি, তো ওনার জন্য যে সোফা একটা সাজানো রয়েছে, কত সুন্দর সাজানো রয়েছে দেখুন। এই যে ফুলের সাজানোটা আমার জন্য কি ভালো লাগছে, দারুণ সুন্দর করে সাজানো রয়েছে। এবার আবারও একটু বাইরেটা ঘুরে দেখব। আর বাইরে বেরিয়ে দেখছি এখানে প্রচুর পরিমাণে স্টল বসেছে। চা, কফি, ফুচকা কি নেই এখানে। যেখানে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে এটা বিশাল বড় মাপের একটা জায়গা, আর এই জায়গাটাকে সমস্তটাকে ঘিরে বিভিন্ন রকমের স্টল বসেছে। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে ভান্ডারা লাগানো হয়েছে। তো ভান্ডারাতে আমরাও এখানে প্রসাদ নিতে চলে এলাম। এটা মনে হয় বাকুইটের খিচুড়ি, তাতে আলু, বাদাম সমস্ত কিছু দেওয়া হয়েছে, তার সাথে চামচও দেওয়া হচ্ছে। আর আমরা যেহেতু প্রায় শেষের দিকের লোক ছিলাম, একদম শেষে মানে এসেছি, কালকে থেকেই এখানে অনুষ্ঠানটা হচ্ছে, আর আমরা আজ এসেছি তাও একবারে অনুষ্ঠানটি শেষের পথে, তখন এসেছি। আমি আর মা তো চামচ পেয়েছি, বৌদি আর পাইনি, সেই কারণে হাতে করেই খাচ্ছে। আগের বছরের মতনই কিন্তু এই বছরেও সমস্ত ব্যবস্থা এরা খুবই পরিপাটি করেই করেছে। তো আমরা খাওয়া দাওয়ার পরে যেখানে পাতা ফেলবো, সেই পাতা ফেলার জায়গা থেকে শুরু করে হাত ধোয়ার জায়গা, সমস্ত কিছু এরা খুবই পরিপাটি করে সমস্ত ব্যবস্থা করেছেন। এখানে যে ব্যান্ডের কীর্তন হবে সেখানে স্ক্রিনে এরা যা যা আয়োজন করেছিল দুদিন ধরে, সেগুলো সব ড্রোন শটগুলো দেখাচ্ছিল। তো আমরাও দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে ড্রোন শটগুলো দেখছিলাম, আর বেশ ভালো লাগছিল, যেন মনে হচ্ছে এটাকে দেখে সাগরে পৌঁছে গেছি। সাগরে এই রকম ভিড় হয় আর এই রকম বড় মাঠ থাকে, পিচটা কিন্তু এই রকমই হয়।
কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখার পর আমরা বিভিন্ন যে গিফট হাউস এখানে হয়েছে, তো সেখানের মধ্যে একটা গিফট হাউসে আমরা ঢুকেছিলাম। এই গিফট হাউসগুলিতে বিভিন্ন হাতে তৈরি জিনিস যেমন জুয়েলারি, তারপর ফটো ফ্রেম, আরও অনেক কিছু, তো এখানে সব কিছু বিক্রি হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন সারি সারি করে ঝোলানো রয়েছে বিভিন্ন ফটো ফ্রেম। গিফট হাউস থেকে বেরিয়ে আমরা এখানে যে একটা সেলফি জোন করা হয়েছে, এখানে কটা সেলফি উঠে নিলাম। আর তারপর এখানে ফুড কাউন্টারের দিকে চলে এসেছি। এখানে বিভিন্ন নিরামিষ সব কিছু খাবার বিক্রি হচ্ছে, যেমন চাউমিন, মোমো, বিভিন্ন পকোড়া, চা, কফি, কেক, পেস্ট্রি, পিৎজা, ঘুগনি, জিলিপি, আরও অনেক কিছু। তো এখানে আমরা একটা কাউন্টার থেকে মাশরুম পকোড়া কিনে নিলাম। তো আমার মা মোমো খাবে বলছিল। এখানে মোমো মানে সমস্ত খাবারই হচ্ছে আর বিক্রি হয়ে যাচ্ছে, এত মানুষ এখানে সমস্ত খাবার কিনছে। তো আমরা মাশরুম পকোড়া কিনলাম। মোমো তো স্টিমে বসিয়েছিল, ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকিনি, কারণ আস্তে আস্তে সন্ধ্যাও গড়িয়ে আসছিল। এগুলো খেয়ে নিয়েই আমরা বাড়ি ফিরবো বলে রওনা দিলাম। তো বন্ধুরা, ভিডিওটা আমার এই পর্যন্তই। কেমন লাগলো এই ভিডিওটি কমেন্টে জানাতে ভুলবেন না। এই ভিডিওই বলা আমার কোনো কথাই যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, হরে কৃষ্ণা, হরি বল।